অবশেষে সালাউদ্দিন যুগের সমাপ্তি হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও একটি দারুণ পদক্ষেপ, যে পদক্ষেপের কারণে সালাউদ্দিন সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে চলে যাচ্ছে এবং সেই সাথে আমাদের সকলের অপ্রিয় খেলোয়াড় চুইংগাম জাকির, যাকে আমরা বিভিন্ন সময় ট্রল করে থাকি, তার কোরাম, সেই কোরাম ভেঙে দেওয়া হচ্ছে। বিসিবির দারুণ একটি সাহসী সিদ্ধান্ত বলতেই হয়। আমিনুল ইসলাম বুলবুল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর থেকে তিনি একের পর এক দারুণ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে এবং সেই উদ্যোগের আরও একটি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। মোহাম্মদ আশরাফুল আমরা সবাই জানি তিনি রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিল এবং গায়ানাতে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নের অংশীদার ছিল এবং তার হেড কোচ ছিল মিকি আর্থারের অধীনে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল মোহাম্মদ আশরাফুল। এছাড়াও আমরা যদি জানি মোহাম্মদ আশরাফুলের লেভেল 3 কোচিং করার সার্টিফিকেট আছে। তাছাড়া আশরাফুল বিভিন্ন লিগে কোচিং করিয়েছে। তাছাড়া এই সিন্ডিকেট, সালাউদ্দিন সিন্ডিকেটের কবলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই হতভম্ব হয়ে গেছিল। আফগানিস্তানের সাথে ওই ম্যাচের সুপার ওভারের কথা আমরা সবাই ভুলি নাই, যে টি-20 বাইরে থাকা একটা খেলোয়াড়কে সুপার ওভারে খেলানো, এটা কতটা যৌক্তিক তিনি শুধুই জানেন। সো সালাউদ্দিনের কোটা বা সালাউদ্দিন কোরাম যেটাকে আমরা বলতেছি, সেটার অবসান ঘটতে যাচ্ছে এবং মোহাম্মদ আশরাফুলের জন্য শুভকামনা। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে সালাউদ্দিনকে এখন দল থেকে স্যাক করে নাই, তাকে দলে রাখছে এবং সেটা মনিটর করার জন্য, আশরাফুলের কাজে কোনো ব্যাঘাত না ঘটানোর জন্য, সেটাকে ভালোভাবে মনিটর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল একজন ভিজিটর সেখানে ইনক্লুড করেছে। সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে ব্যাটিং কোচ আশরাফুল যেমন কাজ করবে, ঠিক তেমন আব্দুর রাজ্জাক বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছে এবং আব্দুর রাজ্জাক এই সকল কোরাম, সিন্ডিকেট সব কিছুর নথি তুলে ধরবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কাছে, যে জন্য ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আগেই বলেছিলেন যে তিনি এখন থেকে বাংলাদেশ দলে নাক গলাবে। এই তার অন্যতম একটি দারুণ মাস্টার প্ল্যান আমরা বলতে পারি। সো বাংলাদেশ ক্রিকেটের আরও একটি সিন্ডিকেট কোরামের অবসান ঘটতে যাচ্ছে এবং সেই সাথে আমরা চাই বাংলাদেশ দল যেন সবসময় ভালো খেলে। ধন্যবাদ সবাইকে।